এই সকালে সূর্যটারে যতই দেখায় ততই মনে হয় যে আমার কাছে কমতি থাকে আর কি। ওই যে গাঙের পাড়ে দিয়ে লোক আইতে যাইতেছে নদীর এবার থেকে আইসে আর কি। বিরামপুর বাজারে যাইব। আর তো আমরা বাড়ির কাছে একটা ছোট্ট বাজার আছে আর কি, যেখানে সকালবেলা মানুষের চা টা খাইতে যায় আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে, সীমা রান্না বান্না শুরু করে দিছে। আজকে রান বইল গিয়ে আপনার ওই খেসারির ডাইলের বড়া। আর আমরা বাড়ির 2-3 দিন আগে মুরগি আনছিলাম, যে 2-3 দিন না, বুধবারে আনছিলাম মুরগি। তো 2টা মুরগি শখ করে তুইছিলাম পালবার লাগিয়া, এর মধ্যে একটা মুরগি হিয়ালে নিছে আর কি। তো আর একটা মুরগির কোনো ভরসা নাই, এটা সকালে মারি আলছে আর কি। ফুলা ফান্ডিরে একটা মুরগির মাংসের কথা নিব একটু যাক, একটু ফুলা ফান্ডি গায়ে আলবো না, রাইন্দে দিয়ে আলবো আর কি। আর এটা যদি রাখা হয় তাহলে আজকে আর এটা পাওয়া যেত না আর কি বিশ্রায়। খালকেটটা তো গেছেই গা। তো যাই হোক, আসলে আমরা ফালতারি না, পালার অসুবিধা হইলো গিয়া আমরা সাথে বাঘ এরপরে বাড়ির যে কুত্তা ফালি কুত্তাও শুধু বাচ্চারা দেখিয়া উৎপাত শুরু করে, যার কারণে ফাইলে শান্তি হয় না। যদি আলাদা কোনো ঘরটর থাকতো, জায়গা টাকা থাকতো, তো এটা আবার ফাইলে শান্তি পাওয়া গেল। মানে কেশারি ডালের বড়াটি আস্তে আস্তে করে দাসে সীমা ছাড়িয়ে দিছে। আর কেশারি ডালের বড়া কিন্তু এই ঠান্ডার দিনও বালাই লাগবো শুকনা মুড়ির সাথে দিয়া, মেলা দিন ধরে বড়া টড়া খাওয়া হয় না। আজকে সকাল থেকে তো 9টা 9:30টার দিক দিয়ে দিনটা একটু ভালো হয়েছে, মানে আবার মেঘলা করে আছে। তো কোনো আইন্দে না কোনো আইন্দে বোধহয় বৃষ্টি বাদল হইতাছে। হ্যাঁ হইতেও পারে। এই যে দিনটা কিরম ভেবলা লাগিয়ে রয়েছে, তারা দুজন একসাথে বই রয়েছে। মা মনে আছে এই যে তুফান আইলে যে কইতা দোয়াই সারফিন, আমার মনে আছে ছোটবেলা। সব আমি তো দোয়া নই। মা কয় কেডা কেডা আমি তো ভাই কেডা আইব বান্ধব বালা দিন কেউ শব্দ করে না, মানে বান্ধব না দিন কেডা আইব বসছে। মা কয় কেডা রে কেডা, আমি তো লাভ মেরে আইছি। আমি তো কি তা লাইট আস্তে আস্তে ধরে ধরে আমি তো গেটের দিকে ছায়া দেখিছে, দেখিছি না গিয়া গাছটাতে বাড়ি খায় জানলার মেয়েদে মনে হয় কেডা তাপা দিতেছে। আমি বাজারে গিয়ে কারেন্টটা পাওয়া নেই, একটু সার্চ করে আনছি। সকালে তো চার্জই নাই বাবা, মোবাইল আপনি আপনি বদ্ধ হয়েছে। কতক্ষণ ভিডিও করে গেছিলাম বাড়ির থেকে, বদ্ধ হয়ে গেছে আপনি আপনি। আমরা শুধু বলা যে বলা তোমার তুফান আইতো এবেলা আমরা তো আগে তোমার পলিটিং এর বেড়া আসিন, আর হইল গিয়া বনের চাল আসিন না, ত্রিপাল দিয়ে বেড়া আসিন। পরে মা কালী কইতো দোয়াই সারফিনের দোয়াই, মনে আছে ওখানে। আর টিনের ইয়ের মধ্যে ওই যে টিন ভাঙ্গা আছে না, আস্তা টিন দি যে আগের দিনের তেলের টিন দিয়ে আছে না, ওই তেলের টিনের মধ্যে জান দিয়া বাইরিয়া রাখ তো আর না, দোয়াই সারফিন মা রক্ষা কালী। হ্যাঁ এটা তো লোন লাগে, এটা অনেক আগের কথা, আমরা ছোটবেলা থাকতে। তখন তো যাই অত বড় তুফান হয়ও না। না কইতাছি আগে যেরকম একটা ভিতরে আতঙ্ক আছেন। আর কইতাম কসুয়া তার সানি বেন্নাটো নিয়ে এই ঘরে তোর বাগ নেব শুইস না আমার ঘর রইছে এইটা বহে কসুয়া তার সানি, আমি কই এইটা শুইস না রে যা উইডিয়া যা না। আগে তো আমরা তোমার টিনের ঘর আছেন না, তো আগে আমরা সনের ঘরে রইছি। এরপরে মুক্তার ইয়ে আছে না, মুক্তা গাছ দিয়ে পরে চড়ি বানাইতো বাবা, ইয়ে বেড়া বানাইতো মুক্তা, এই চড়ির মতো করিয়া বেড়া দিয়া পরে তোমার এটি মা লেপতো গোবর দিয়া। টিন তো এটা অনেক পরে হয়েছে, আরো তাও পুরান টিন দিয়া তো গড় দিছি, বড় ভাইসের মন ভালো না, ডেঙ্গা ভিজেছে গা, এক পৃষ্ঠা হয়ে গেছে গা, মানে আর এক পৃষ্ঠা আর কি। আকাশটা কিরকম আপনার ব্যাপলা হয়ে রয়েছে।
বর্ষা হইলে দিন তো সাপটা পাওয়ানোর সম্ভাবনা আছে। আচ্ছা এটি সব কাটতে কোনো সমস্যা নাই তো? এটি শাক টাক খাওয়ান যাবো? শাকের লাগি তো অত বড় বন্ধ। খাইছি তারপরে আরো কয়েকটা শাক খাই এমনি আচ্ছা এটা শহরের মানুষ পছন্দ করে বেশি, সাগর আলু শাক। হ্যাঁ এরা আরো মেলা শাক টাক খায়, আমরা গ্রামে যেটা বেশি একটা খাওয়া হয় না, এটা শহরের মানুষ অনেক পছন্দ করে। মরিচ গাছটি আবার নতুন করে ফুল ফুটতেছে, কত ভালো লাগতেছে। আমরা গ্রামের সিস্টেমটা এরকম। আর অদিতপুরও তো আসছে সাথে সাথে রাত্রেবেলা ডাল ডাল কাটতে করে লাগাই দিয়ে গেছে। মানে গ্রামের সিস্টেমটা এরকম, গ্রামে মনে করো যে দিনের পর দিন জায়গা লাইন লাগায় না, এইটাই কালকে কিন্তু তুলনামূলক ভাবে তত বেশি তুফান আইছে না অন্য দিনের তুলনায়। হঠাৎ করে যে কালকে 7টার দিক দিয়ে কারেন্ট গেছে, ওয়ান পর্যন্ত কারেন্ট ডাউনের নাম নাই। মানে কোন সময় আইলে কোন সময় যায় কোনো স্টেশনও নাই। এই হলো গ্রামের পরিস্থিতি আর কি। সুন্দর খেসারি ডালের বড়া হয়ে গেছে, মানে সীমা নামাই এলবো আস্তে আস্তে। বড়াটির কালারটি চমৎকার হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। একটা জিনিস কি, একটা জিনিস যদি দেখতে ভালো লাগে না তাহলে খাইতেও কিন্তু ভালো লাগে। গরম ভাতের সাথে ঠান্ডার দিনে শুকনো মরিচ দিয়া বাস গরম গরম খেসারি ডালের বড়া খুব ভালো লাগে। কিন্তু বড়া ছাড়া মোটামুটি সবগুলাই ভালো লাগে, তো খেসারি ডালের বড়াটা একটা খাওয়াই না তো মাঝে মাঝে। আজকে মনে চাইতেছে খেসারি ডালের বড়া। খেসারি ডালের বড়া দিয়ে আবার আলুর দম রান্ধন যায়, এটা আবার পটল আলু দিয়েও রান্ধন যায় না সীমা? বেগবাই হয় আর কি। হ্যাঁ পটল আলু দিয়ে একদিন খাই না। কারেন্ট না থাকলে দুনিয়াটাই আগে আমরা বাতির কুহি জ্বালাই আমরা দিন কাটাইতাছি না। মানে যে কারেন্ট দিছে যে মানে দিয়েছিল কি বাতির কুহি ধরাইলে মনে পড়ে না। আর আগে আমরা বাতির কুহি ধরে করছি, হাড়ি খেল ধরে আমরা পড়ছি, আরে খেলে বাতি ধরাইছি, কুহি বাতি ধরাই মা রান্না করে রাঁধছি। আমরা দিনের ভাগে পড়ালেখা শেষ করে আলছি, কেরোসিন আনতে আসছে না বাহে, সন্ধ্যার সময় সন্ধ্যার আগে খাইছি, খাইতে বাই ঘুমাইছি। আগে তো তারপরে কেরোসিন দাম কম আছে, 1 ফাইট আমি তো আগে কিনতাম 1 ফাইট কেরোসিনের তেল 6 টাকা দিয়ে কিনছি। সাবান দিতে সাবান দি লাইট বয় সাবান দি 6 টাকা। আর হইছে এই যে সরিষার তেল এই 8 টাকা 6 টাকা। আগে তো সব এই টাকা পাশে এই গলি আছে, আগের দিন আর মানে নাই। আগে কামাইতো সারাদিনে 1 লোকে 150-200 টাকা, হ্যাঁ 100 টাকা 100 টাকা কামাইতে আসছে না, 60 টাকা 50 টাকা কামাইলে এডি দিয়ে এই সংসার চালায় আরো থাকছে। আর মানে সারাদিনে 2000 টাকা কামাইলেও মনে হচ্ছে পয়সা থাকতো না তো। মাঝে আমরা বাবার কাছে চাইতো যে 2 টাকা দিবা, তখন বাবা খালি কইতো তুই তো বুঝস না বেডি আমি যে সংসারটা চালাইতেছি কত কষ্টে। আর ওখানে চিন্তা করে দেখছে আগের থেকে কতদিন পরিবর্তন হয়েছে। আমরা ঠান্ডা খুললে 2000 টাকা হয় না রে, মার কাছে টিয়া নাই রে। খালি খাইছি টাইম কপালটাই ঘুরে গেছে মনে হয়। হ্যাঁ টিয়া সঞ্চয় করে দেখছে তো, সঞ্চয় করছে এর চেহারা দিছে লাভ দিছে, 5 লাখ টাকা লাভ দিছে, সবচেয়ে বেটারি লাভ হয়েছে। গলার সিন বানাই বিদেশি গলার সিন হয়ে গেছে ডালের বড়ার সাথে শুকনা মরিচ আর কি। এরকম হয়েছে আপনারা জানান যে দয়া করে কমেন্টে। এদিকে সীমা একটু মাংসটা ভালো করে বাচ্চা লইতেছে। আগে দই একবার থই দিছি সকালে আর কি, তারপরে আর একবার এখন আবার দইছে আর কি, দইয়ে পরিষ্কার করে লবণ হলুদ একটু মাখাতে পরে এমনি সময় দিয়া বসে দিয়া এটা ভালো হইব। না হলুদ না নালে মাংস মধ্যে একটু কম লাগে, হলুদ আর লবণ দিয়ে হ্যাঁ একটু বুঝলে। হ্যাঁ
মাংসটা লেগে জিরা তেজপাতা দিয়ে দিতেছি। বাতাসের মধ্যেও যাই হোক চুলাটা ধরছে বলা। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর এনে হলুদ, মরিচের গুঁড়া, লবণ একসাথে দিছি। কষায় নেওয়া মশলাটা ওই যে নদীর পাড় পোলা ভান্তে বর্ষাকালের দিন আইলে ফুটবল খেলা শুরু হয়। পোলা ভান্তে ফুটবল খেলতেছে, কত সুন্দর দেখা যায়। এটা ফুটবল খেলার মাঠের মতো নিয়ে এসে এনে কিছু করে না আর কি, বর্ষাকালে খালি থাকে জায়গাটা। আপেলের মতো জ্বলিয়া রয়েছে জাম্বুরা। ওই যে ঢাকার বাদ যাইতেছে আস্তে আস্তে। গতকালকে তোমার ট্রেন আইছে দেরিতে, 8টা বাজে আইছে লোকে সকালের ট্রেন। কোন বলে ট্রেন বলে হয়েছে, তাই অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ভাঙে গেছে বলে। তেলের গাড়ি আর ওই লোকে কিয়ের গাড়ির সাথে জানি একসাথে সংঘর্ষ হয়েছে মুখোমুখি। হ্যাঁ, বেগুন ক্ষেত মামা কাজ করতেছে। আর একবার বেগুন ক্ষেতের মধ্যে বৃষ্টি বাদল হয়েছে, তখন আবার ফুল টুল ছাড়তেছে, নতুন করে করা টরা ছাড়বো বেগুনের। এখন যদি বেগুন উৎপাদন করতে পারে তাহলে লাভবান হইব আর কি। এই জায়গাটার মধ্যে পানি আয় একটু দেরিতে। হলুদ আর লবণ দেওয়া আর একটু সামান্য তেল দিছি, দিয়া মাংসের মাখায় নিচে দিয়ে দিতেছি। অনেক তোমার রোদ উঠলে খেটে কাটতে আলবো, অনেক একটু রোদের সিরিঙ্গি ফাইলেই বৃষ্টি বাদল হয়েছে না, অনেক পুষ্ট হইব ধানটা। আগে বৃষ্টি হইলে ভালো হইতো সবচেয়ে বেশি, এখন হয়েছে না তোর করার নাই কিছু। অনেক কয়েকদিনের ভিত্তি দেখবা যে সামনের জমি টমি যা আছে সব কাটতে আলবো। আমরা বাড়ির সামনে যে জমি টমি এটা তো সবই কাটতে আলতাছে। ঝালটা ধরে তোমার বাতাসটা লাগিয়ে ওই লোকে মূল সমস্যা, বাতাসটা আয় পরে এটা লেগে আর কি। কত সুন্দর দেখা যায়। আর এ নয় কথা কইলে না, পাখির ডাকটি শোনা যায় না। পাখি বিরাট চালাক, ডাক বদ্ধ করে দেয়। সব ধান পাকিয়ে যাইতেছে আস্তে আস্তে। আপনারা বৃষ্টি বাদল হয়েছে তো। কচুরি কত ফোন ফোনা দেখছেন, দেখতে কত সুন্দর দেখা যায় কচুরি। এদিক দিয়ে যত জমি আছে লীলা দিঘির পাড়ের দিকে সব জমি মোটামুটি ফাঁকার উপযোগী আছে। 1 সপ্তাহের ভিতরে হয়তো রোদটা দুটলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাব কাটা। পাতা ফুটা তুই দিয়েছেন কালকে বিকালে। এই বৃষ্টিটা মানে যে কত ভালো হয়েছে কৃষকের লেগে বলার বাইরে। এই বৃষ্টিটা মানে একটা অমৃত পাইল, অমূল্য ধন পাইছে, যেটা আপনার এই পানি দেওয়া হইতো না, ডিপ মেশিনের পানি দিয়ে হইতো না, মোটরের পানি দিয়ে হইতো না, উপরের মালিকের তরফ থেকে পানি আইছে। হ্যাঁ, কষাই না দিবা? কষাই তো ভালাই লাগে, খারাপ লাগে না। এই গিলাই কই যাও? হ্যাঁ, গিলাই ঘুরতাছে। হালকা পরিমাণ ঝোল দিয়ে দেখাইতেছি। আলু দিছো না? না, আলু দিছি। তো আলু রান্নার দরকার আছে না? কুয়াশায় আমি এটার লিগে আলু দিছি। সীমা একসাথে কতটি বাছুর দেখছো? হিন্দা আমরা খেটটা হিন্দা আইছি। কতটি বাছুর ওই যে ধান খাইতেছে। হাস হাস, এই রে বাছুর দি ধান দি খায় তো পেটের লাগে বিরাট ক্ষতি হইব। আদারল খেদা দে, নাইলে একটা পেটে অসুখ করবো খাইয়া। বেটারও ক্ষতিটা ফাংনা ধানটা খাইয়া পাইবা, ক্ষতিটা করবো। এই 3টা 4টা একবার আইছে বাছুর। দৌড়ে ধরতেছে না বাছুর দিলে। কিসে? হ্যাঁ, ভাত খাইতেছে। খাও খাও বাটি খাও, খাও খাইয়া লাও খাইয়া লাও।
মিমি হ্যাঁ ধরতেছে ধরে না খাইছো না এটা শিক্ষা আমরা শিক্ষাতে দে রাইট করে এটা ডরাই আমি মনে করি কি তো জানি আয়স বড় হঠাৎ করে দিতে ছায়া দিয়ে বিলাই দিকে শিকার করে হ্যাঁ বিলাই দিকে শিকার করে একটা কিছু দেখলি শিখের পারে খালি হ্যাঁ মা এটা না বাচ্চা আছেন কয়েকটা বাচ্চা ডিকিট হয়েছে ওই যে বিলের পালাই দিছে এই রে পশু হত্যা তো মহাপাপ থাকতো এইদিকে ঘরে দুয়ারে আয়া না তারপরে তো বুঝো না বিলাই একটু জাগল্য হইলে সারিয়ে দিলে হইলো আচ্ছা যার যার মতো যাইতে থাকতো মারাটা তো ঠিক হয়েছে না এটাই করে বিলাই বাচ্চা হইলে তো ফালাই এই যে কুত্তার বাচ্চা বিলাইয়ের বাচ্চা এডি তোমার মানুষে বেশিরভাগ ফালাই দেয় আসলে এইগুলা আসলে অবহেলা করা ঠিক না ঈশ্বরে দিছে এডি তো আসলে ফালানির জিনিস না না আমার যদি জায়গা থাকতো আমার মন আছেন আচ্ছা যাই হোক আমরা যদি খাইতারি তো দুইটা কুত্তা দুইটা বিলাই এরা খাইতারতো না কিন্তু আমার তো আসলে জায়গা নাই এটাই হলো সবচেয়ে বড় সমস্যা একটা জিনিস কি তা জানো মা ভগবান যারে মন দিছে তারে দন দিছে না আর যারে দন দিছে তারে মন দিছে না জিরা আর এলাচি দারচিনি বাটাটা দিয়ে দিতেছি মাংসের তরকারির কালারটাও সুন্দর হয়েছে গ্যারান্ডাও বাড়িছে বালা খাইতো আশা করি ভালো লাগবে এই যে গরুটা শৈল যে ফাঁকিটা বই রয়েছে না এই ফাঁকিটার নাম হচ্ছে হেচ্ছ ফাঁকি আমরা শুধু ভালো যখন মনে করেন যে ঘাস কাটতে যাইতাম তখন বাবা এটা ঠাল্লা দিত আমরারে আর এটা বেশিরভাগ আপনার গরু শৈলী খারে থাকে আর কি কারা কারা এই ফাঁকিটা চিনছেন দয়া করে কমেন্টে জানাইছে কিন্তু সীমাই ভিড়টা মনে কাছাই রয়েছে মনে হয় শুয়াইছে না হ্যাঁ এই ভিড়টা একটা পলিটিং উপরে দিয়ে তো দিও আর নাহলে কিন্তু এই জায়গাটা আবার কাছায় যাইব গা বুঝছো হ্যাঁ এদিকে দিয়া তুই দিলে তাহলে জায়গাটা না একটু বড় পলিটিং লাগবো ঘরে দেখো কোনো প্লাস্টিকের টিও আসেনি থাকলে মনে হয় যে এটা আর এই জায়গাটা তো একটু বাড়তি থাকলে সুবিধা বইতেও সুবিধা হয় নাহলে তো ওই যে অনেক সময় লাকড়ি দিতে গিয়া শাড়ির মধ্যে হ্যাঁ শাড়ির মধ্যে নাহলে আগুন লাগিয়ে দেবো এটা হলো মেন সমস্যা ঝুল বলতে আমরা পার্টি তো কম আমি তুমি হ্যাঁ আর তো কেউ খেতো না না বাচ্চা নিরামিষ না না নিরামিষ না না ভালো না তুমি খাই না দিলে ঝুল কি রাখবা ঝুল আমি জানি ঝুল রাখলে রাখো আর নাইলে ঝুল তো কই মেয়ে দেবো গা টান হতো না একটু নামাইলে হ্যাঁ নামাইলে আস্তে আস্তে ঝুল মূল হইলে একটু বাদলা আবার ঝুল ছাড়া খাইতো না তখন পরে আড্ডা দিলাম আড্ডা দিতে দিতে আমরা মাংস হয়ে গেছে এদিকে মানে নামাইলবো আর কি আস্তে আস্তে তো দেখে এলো ঝুল টুল সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে লবণ টবণ দেখতা না চেক করিয়া ঠিক আছে সব ঠিক আছে তো ঠিক থাকলে তাহলে নামাইলো আস্তে আস্তে কালকে রাত্রে আপনার কাল বৈশাখীর জোরে মোটামুটি বাজারও আপনার টিনের চাল মাল উড়াই নিছে গা বুঝছো আজকে সকালে গিয়া দেখি কালকে রাত্রে তো টের পাইছি না তোমার টিনের চাল আমার দোকানের পর্দা আমরা গরু ঘরে টিন নানি উড়ে নেয় গরু ঘরে টিন তুমি তো হেদিকে দে ইটের এই জায়গাটা তো ঠিক করে দে হান দিয়ে তুই কোন যায় না বাতাস উড়ে এই টিন যদি বেশি সমস্যা হয় তাহলে তো উড়াই নিবি কারণ করবাম কিতা মানে এই টিন দিয়া ঈদ দিয়া তুমি আটকে রাখতে পারবা কোসে না ঈদ দিলে বান আচ্ছা বান একটু বান দেওয়ান লাগবো আপাতত এই বছরটা কষ্ট মষ্ট হয়ে যাই তার লেখা আচ্ছা ইয়ে করবি কিতা মারুলের সাথে বানবি মানে এনে তো একটা মারিল নাই ব্যক্তি তো পচে আছে গা মানে তুমি কম এখন আমি যদি এই চালটা যদি টান দিতে যাই থাকি 15-20,000 30,000 টের কমে কি আমি হাঁটতার বা মানে এইভাবে কি আমি হারবাম না আমিও তো আছি যন্ত্রণার মধ্যে করবাম কিতা মানে এটা আমি চিন্তা করতেছি শক্ত দড়ি দিয়া টিন দিটা সিদ্ধি করিয়া বাবা বান দিয়া যদি তৈরি দিতারি আছে আপাতত যদি কিন্তু উড়ে নিলে তো মনে করো আমরা তো রাত্রের লেগে তো অসুবিধা রাত্রে টিন উড়াইলে তো বড় উদাম গত বছর তো নিচে নিয়ে উড়াইয়া মা আয়া কইছিল না গত বছর গত বছর গীতা হ্যাঁ
পরে খেতে থেকে রাইতে 3টা বাজে আমি একটু হয়ে আনছিলাম আর কি। কোনো ভাই খালি বিছে খালি দেওয়া হয়েছে এই লাগাতে। না আমি তুমি যদি একটু বান দিয়ে আর ঈদ জাফা দিয়ে দিতা তাহলে আছে এই বছরটা একটু কাটানো যেত, নাহলে এই 3 ডি উপরে নিলে গার ক্ষমতা নাই এখন। এখন উদাম এখানে রাত্রে রিক্স লে কেমন লাগবো, সুরে যে উত্তাপ সুরে করবো গরম। টিন কাটতে তো আমার রে আমি না মনে মনে করি তুলা দিয়ে জায়গা সুর রাই তুললে আমি সুরের গল্প কইয়া শেষ করি। সুরের গল্প কইয়া শেষ করো। তো তরকারি হয়ে গেছে, মানে নামা এলতেছে আর কি। আস্তে আস্তে কথায় কথায় আড্ডাও হইলো, কথা কও হইলো, রান্নাও হইলো। আজকে দিনটা আমার লাগে মোটামুটি ভালোই গেছে। সীমারও সময় করতে গেছে, টেরও পাইছে না। আমিও কোন সময় গেছে গা, টেরও পাইছে না। যাই হোক, আমরা কারেন্ট আইছে, একটা খুশির সংবাদ হইলো কি আমরা কারেন্টটা আইছে হকলে 1:30 বাজে কারেন্টটা আইছে। আমি স্নান টান করে আনছি, মানে আপনার সবাই মিলে খাওয়া দাওয়া হইব আর কি। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দাদা ভাই ও দিদি ভাইয়েরা। এটা অক্ষয় তিথি, এটা কোনা ন টাকরু না, কয়জনে মিলে যাইবা? ওটু দিয়ে যাইবা? ওটু দিয়ে যাইবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে আমনে যাও। কত লাগবো? অক্ষয় তিথিটা তো তোমার ইয়ত, ওই যে ব্রিজটা আছে না, ব্রিজটার নিচে বোধ হয়। তারপর যে ব্রিজটা এটার নিচে প্রতি বছরই তো হয় না। কি বারে? হ্যাঁ, শুক্রবারে আইতেছে যে শুক্রবার। আচ্ছা যাইবা না তোমরা? কয়জন কয়জন? নিহিল মামার না এটা তো যাইবই গে, মা তো যাইবই গে। নিহিল মামার বউ আর গেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো প্রতি বছরই যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক যেটাই হোক, সবাই একসাথে যাইবা, তীর্থস্থানটা করে এলা, এটা একটা শান্তি লাগবে। বয়স হইতেছে, যে কোনো জায়গার ধর্মীয় কাজ হইলে যাওয়ানোর দরকার তোমার। না বেশি দূরে না যাইলে কাছাকাছি যেটি যেটি সাধ্যের ভিতরে হয় এটি যাইবা, সমস্যা কিতা। তো দাদা ভাই দিদি ভাইরা আমার 2 মা একসাথে বয়ে বসছে। আজকে তো নিরামিষ রান্না, আর মারা তো নিরামিষ খাইব, আর আমরা লাগে সীমা মুরগির মাংস রাঁধছি। তো এটি আলাদা আছে আর কি, তারা তো আজকে পারণ শেষ করছে আর কি। আজকে আবহাওয়াটা মোটামুটি ঠান্ডাই আছে। মা মেলা দিন পরে খেসারি ডেলের বড়া খাইতেছো, ভালোই লাগতেছে না মা? সকালে আপনার নাইলে শাক রাঁধছেন আর কি, নাইলে শাক দেয়া। নদীর পাড়ের হাওয়া আইতাছে, কত সুন্দর জায়গাটা। এই জায়গাটার মধ্যে খাইলে খুব ভালো লাগে। গরমের দিন হয় না, বইয়া খাইলে শান্তি আলাদা। তবে আপনার এই জায়গাটার মধ্যে যদি মা একটা ডাইনিং টেবিল হলানি যেত, হলাই হরে বাটি খাওয়া যেত, তাহলে কত সুন্দর। আমরা ক্ষেতের মধ্যেও কিন্তু ডাইনিং টেবিল ফেলাইয়া, যারা শৌখিন লোক আছে তারা কিন্তু ডাইনিং টেবিল ফেলাইয়া ক্ষেতের মধ্যে অনেক সময় খায়, অনেকেই আছে। মা জল খাইলো আপনার হেক কইতাছ, জল খাইলো হেসকি উঠছে। মা একটু মাথাটা তাফা দেও, হেসকি উঠছে। তো যাই হোক, তারা 2 জন খাইতো বই একসাথে, আমার অনেক ভালো লাগে। 2 মা একসাথে, আসলে এই স্মৃতিটি থাকবো। গেলা বাসে গেলা মরে কোন তো যায় না, এই স্মৃতিটি সারা জীবন থাকবো। আপনারা আশীর্বাদ করুন যে আমার শাশুড়ি মাল লাগিয়া, আমার মাল লাগিয়া, সবার লাগে আশীর্বাদ করুন যে আমার মাও আর 2 মাও আপনারা সবার লাগে আশীর্বাদ করব। সবার লাগে আশীর্বাদ করিও মা, ভগবান যাতে সকলেরই মঙ্গল করে, যারা আছে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করেই আর ভিডিওটা লম্বা করলাম না।
আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটার পাশে থাকবেন আপনারা দয়া করে।